বন্ধুরা, আমার অল্প নার্সারি ছিল, এই 8খানা নার্সারি রেখে দিয়েছিলাম। কাল পরশুতে 8খানা হয়েছে। আর এই যে চাঁচি, এই চাঁচিটা দিয়ে আমি এক ধরনের পিঠে বানাবো। আপনারা এইটা দেখতে পারেন, আমার সঙ্গে এই যে এইটা চাঁচিটাকে দিয়ে নারকেলটা ভালো করে মেখে নেব। এটা একটা পিঠে হবে। এটা ভালো করে একটু মেখে নেব, দিয়ে এটাকে আমি কড়াইয়ে একটু নেড়ে নেব। কড়াইয়ের দুধটা, সামান্য একটু দুধ আমি জাল দিতে বসিয়েছি। দুধটা ফুটে গিয়েছে। এবার দুধের মধ্যে এই যে মেখে রেখেছি নারকেল আর চাঁচি, এটা একটু দিয়ে দিলাম। আপনারা এরমভাবে করবেন, দেখবেন খুব টেস্টি হয়। এবার ভালোভাবে নেড়ে নেব। এরকম ভাবে একটু মেরে নেব। এই যে কাঁচিটা পুরো এরকম হয়ে গেল নারকেল দিয়ে। একটু ঠান্ডা করতে দিলাম। এই যে আমি একটু ময়দা নিয়েছি, আপনারা দিলে গমের আটা দিয়েও করতে পারবেন। আমি ময়দা দিয়েই মানে ইয়েটা করি। অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। গোলাটা এরকমভাবে করে নেব। আমি সব চাচিটা এরকমভাবে নই করে রাখলাম, আর গোলাটা এই যে করে রেখেছি। এবার কড়াইয়ে সাদা তেল আর গাওয়া ঘি মিক্সড করে ভাজবো। সব এরকমভাবে ভেজে নিচ্ছি। যে কিছুটা ভেজে রসের মধ্যে রেখেছি, কিছুটা ভেজে রস থেকে তুলে রেখেছি। খেতে দারুণ লাগবে। এবার আমি ঝাঁঝরি দিয়ে ঠান্ডা হয়ে গেলে তখন সব এরকম করে ভেজে নিয়েছি। এখন রসের মধ্যে কিছুটা ভিজিয়ে রেখে দেব। এইগুলো পরে ভাজলাম। এই রসটার মধ্যে আমি একটু এলাচ দানা কটা থেতো করে দিয়ে দিয়েছি। এবার এইগুলো এই রসটার মধ্যে ঢেলে দেব। আমার পিঠে বানানো হয়ে গেল। এইগুলোর নাম হচ্ছে গোকুল পিঠে। আপনারাও বাড়িতে ঠিক এরমভাবে খেয়ে দেখবেন, করে দারুণ লাগবে, নারকেল দিয়ে আর চাঁচি দিয়ে। এই যে তো বন্ধুরা, কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানবেন। আর আমার পেজটিকে ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে পরে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।